হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজ রবিবার, সাথে রথযাত্রা। তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর সকালের কাজকর্ম থেকে শুরু করে একদম সন্ধ্যাবেলায় রথ দেখা পর্যন্ত তোমাদের সমস্ত ভিডিওটাই আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সমস্ত বাসির কাজকর্ম একদম কমপ্লিট করে নিয়েছি। যেমন ধরো, বাসি ঘর ঝাঁট মোছা, তারপর তোমার কাচা, রান্না বান্না, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখো, স্নান টান করে চলে এলাম একদম পুজো করতে। তো আজকে তো রথযাত্রা, তো জগন্নাথ দেবের পুজো, তাই একটু আমার বাড়িতে যেটুকু জগন্নাথ দেবের ছবি আছে সেটাতেই আমি পুজো করব। তো সবটাই দেখো তোমাদের সাথে শেয়ার করব। আর বর্ষাতে দেখো আমার বাগানে গাছগুলোতে কত ধরনের আর কত ফুল ফুটেছে। তো আমার খুব বেশি ফুল তুলতে না একটু মায়াই লাগে, মনে হয় যেন গাছে থাকলেই ভালো, সেগুলো গাছটাকে বেশ খুব সুন্দর লাগে। তো দেখো, বেশি ফুল তুলিনি, তবুও এত পরিমাণে ফুল আছে আমার বাগানে। তো তার মধ্যে দেখো কিছুটা তুলে নিলাম। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপর চলে এলাম একটু টিফিন বানাতে। আজকে এতটাই বেলা হয়ে গেল, দেখো 10টার সময় এসব বানানো হচ্ছে। আর আমাদের আরুসোনা এখনও পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। তো এদিকে দেখো, পুজো করতে করতে মটরটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি এরপরে আবার যদি মটর সেদ্ধ করতে বসতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। আর একদম নিরামিষ একটু ঘুগনি বানালাম, কারণ তোমাদের দাদা ভাইও খাবে। তো তারপর এই যে আমি একটু আটা রুটি ছিল কালকে রাতে, তো সেগুলো খাচ্ছি। আর এদিকে আলুসোনার জন্য পাউরুটি দিয়ে নিয়েছি, তো পাউরুটি দিয়ে ও খাচ্ছে। আর তোমাদের দাদাভাই নেই, একটু বাইরে বাজারের দিকে গেছে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমরা আজকে ওকে ছাড়াই খেয়ে নিলাম। তো আমাদের বাড়িতে সকালে যদি কোনো রকম তরকারি রান্না করা হয়, টিফিনের জন্য আলুর দম বলো, ঘুগনি বলো, তো সেটা সবটাই না একটু নিরামিষই করা হয়। কারণ আমাদের দিদি আছে, দিদি সকালবেলাতে আদাটা খায়, পেঁয়াজ রসুনটা একদমই খেতে চায় না। তো শুধুমাত্র আদা, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে আজকের ঘুগনিটা বানিয়ে নিলাম। তো তারপর দেখো, আমরা যেহেতু আজকে সকালে পুজো হয়ে গেছে, তো আমার স্নানটাও হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরোপুরি চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, রান্না বান্না তোমাদেরকে দেখাইনি পুরোটা। তো আমার খাওয়া দাওয়ার পরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ভাত, ডাল, ঝিঙে আলু পোস্ত আর উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এগুলো তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি। আর এখানে আমাদের জন্য একটু চিকেন হচ্ছে। আমাদের আরুসোনা অনেক দিন ধরে খায়নি, তো ওর জন্যে হচ্ছে বিশেষ করে। তো তোমাদের দাদাভাই তো যেহেতু চিকেনটা খায় না, তো সমস্ত কিছু দেখো এখানে মশলা টশলা সব কিছু আলাদা করে নিয়েছি, যাতে ওর মশলার সাথে একদমই ঠেকাঠেকি না হয়। তো তারপর দেখো, আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। আর এখন একদম বিকাল হয়ে গেছে। আর বিকালের ওয়েদারটা দেখো, আজকে একদম ঠিকঠাক আছে। অনেক সময় শুনেছি না, দেখেওছি যে প্রত্যেক বছরই রথ মানেই কিন্তু বৃষ্টি হবে, কিন্তু এই বছরে একটুও বৃষ্টির দেখা নেই। তো
আমরা একটু বেলা করেই বেরোবো রথ দেখতে। তো এদিকে আরুসোনার জন্য দুধ বসিয়েছি। আজকে দুধের পরিমাণটা অনেকটা বেশি আছে, কারণ ওই যে তোমাদের দাদাভাই আমার মা শাশুড়ির বাড়ি গেছিলো, আর মা শাশুড়ি মা অনেকটা দুধ পাঠিয়েছিল, সাথে আমাদের যে দুধটা নেওয়া হয় সেটা তো অনেকটাই দুধ। আর তার জন্য দেখো একটু দুধের চাও বানিয়ে নিলাম। তো এটা তোমাদের দাদাভাই আমার আর আমাদের বাড়িতে আজকে আমার এক পিসি শাশুড়ি মা এসছে, তো ওনার জন্য। তো চাটা খাওয়া কমপ্লিট করে একদম রেডি হয়ে গেলাম, কারণ তোমাদের দাদাভাই অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে যে মানে রথ দেখতে যাওয়ার জন্য। কিন্তু বন্ধুরা বিকালবেলায় যদি মানে আমরা বেরোতাম তাহলে আমরা রাস্তায় যে রথটা বেরোয় সেটা দেখতে পেতাম, কিন্তু না, আমরা অনেকটা বেলা করেই বেরিয়েছি, কারণ ওই যে দিদি ভাগ্নি বাড়িতে এরা কেউ নেই, তাই একটু বেলা করেই বেরোলাম, কারণ সমস্ত কাজটা তো সারতে হলো, তার জন্য একটু দেরি হয়ে গেল। এ দেখো আমাদের আরুসোনা একদম রেডি। তো দেখো আমরা সমস্ত কিছু মানে গেটে তালা টালা দিয়ে বাড়িতে যেহেতু কেউ নেই তাই আমরা একটু লেট করেই বেরোলাম। দেখো বাড়িটা একদম অন্ধকার হয়ে গেছে। তো চলে এসেছি একদম রাস্তায়। এই দেখো এখানে আমাদের মেলা হয় প্রত্যেক বছর, এখানে অনেক মানে দোকান বসে, তো অনেক বড় করেই একটা মেলা হয়। আর রথটা দেখো পুরো ঘুরিয়ে এনে একটা জায়গায় রাখা হয়, তো আমরা সেখানে প্রত্যেক বছর যাই রথটাকে দেখতে। তো এটাই হচ্ছে আমাদের মানে গ্রামের এখানে সবথেকে বড় একটা রথ। তো এই জায়গাটার নাম হচ্ছে ভাস্তারা। তো এখানে এই রথটা দাঁড় করানো থাকে, আর এখন এখানেই মানে দাঁড় করানো থাকে না, ঘুরিয়ে এনে এখানে দাঁড় করানো হয়, তারপর আবার ভাস্তারাতে নিয়ে যাবে, সেখানে গিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। তো সেখানে রথটা দেখার পর আমরা এবার মেলা দেখতে চলে যাব। আমরা এখানে কিছু সময় ছিলাম, কারণ একটু ছবি তোলা হলো, রথটাকে দেখা হলো। আর এই যে এটা হচ্ছে একটা কোল্ড স্টোর, তো সামনেই রাখা হয়, আর পাশেই দেখো এটা হাইওয়ে, এই যে এটা হাইওয়ে, তো হাইওয়ের পাশেই কিন্তু এটা রাখা আছে। তো সবাই মানে যারা রাস্তায় দেখেনি তারা এখানে এসে রথটাকে দেখে যায়। আর তারপর দেখো চলে এলাম দোকানে মেলা দেখতে। এখানে তো কত রকম দেখো জিলিপি এসব তৈরি হচ্ছে। তো চলো বন্ধুরা তোমরাও আমার সাথে একটু মেলা ঘুরো, তারপর আবারও তোমাদের সাথে কথা বলছি। গর্ব বাংলা উৎসব, গর্ব বাংলা। তো বন্ধুরা দেখো আমরা বাড়ি ফিরে এলাম, আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের
9টা বেজে গেছে। তো ওই যে আরুষ সোনা যে খেলনাগুলো কিনেছে, খুব ছোট্ট ছোট্ট খেলনা কিনেছে মাত্র 20 টাকা দিয়ে, 20 টাকা করে 3টে খেলনা কিনেছে। এবারে বড় খেলনার কোনো রকম বায়না করেনি, কারণ বাদলে তো অনেকগুলো বড় খেলনা পেয়েছে, তাই আমার আর বায়নাটা করেনি। তো তারপর আমাদের রাত্রিবেলা রান্নাবান্না নেই আজকে। আমার পাশের বাড়ি ভাসুরের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, তো ওইখানে একটু খিচুড়ি ভোগ খাওয়ার আমাদের নিমন্ত্রণ আছে, তো ওখানেই খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।